নিতুর মা, নিতুর মা, এক গ্লাস জল নিয়ে আসো তো। নিতু কোথায়? নিতু তো রুমে আছে। ওগো শুনছো, আমাদের নিতু তো দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য কোনো চিন্তা ভাবনা করছো কিনা? হ্যাঁ, সেটা তো মাথায় আছেই, দেখি কিছু একটা করা যায় কিনা। বাবা। হ্যাঁ মা, কিছু বলবি? হ্যাঁ, একটা কথা বলেছি। আচ্ছা বস আগে, বল কি বলবি বল। বাবা, আমি একটা ছেলেকে পছন্দ করি, আমি তাকেই বিয়ে করতে চাই। কি বলছিস মা এসব? কোন ছেলে? ছেলের নাম কি? কোথায় থাকে সে? বাবা, ছেলের নাম হলো অরণ্য, সে পাশের এলাকায় থাকে। কি বললি? অরণ্য? সেই ছেলের সাথে তো আমি কখনোই তোমাকে বিয়ে দেবো না, কত একটা নেশা কর। কি? এটা কখনো সম্ভব না, ওই ছেলের সাথে আমরা তোমাকে কখনো বিয়ে দেবো না। এইসব চিন্তা ভাবনা মাথা থেকে দূর করো আর মন দিয়ে লেখাপড়া করো। বাবা, ছেলে সেরকম কিছুই না, ছেলে অনেক ভালো। আমি ওকে অনেক আগে থেকেই চিনি, আমি ওকেই বিয়ে করতে চাই। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো, আর এটাই আমার শেষ কথা। হ্যালো অরণ্য, বাড়িতে তো কেউ মানছে না, চলো এক কাজ করি, আমরা পাঠিয়ে যাই। তুমি আমার বাড়ির সামনে থাকো, আমি আসছি। ওগো শুনছো, নিতুকে তো খুঁজে পাওয়া যাচ্ছে। কি বলছো? কোথায় গেল সে? সকালে দেখলাম বাসাতে ছিল। ইস, আজ তোমার জন্য মেয়েটার এই দশা হলো। বারবার বলতাম মেয়েটাকে দেখে রাখতে, কিন্তু না, সেই ছেড়ে দিতে ওলা মেলা। এখন এখন কি হলো? আমাদের মা সমান কোথায় থাকবে? হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ ম্যাডাম, আপনার অর্ডার। আরে এটা তো আমার বোন। হ্যাঁ ভাই, কে? ম্যাডাম, আপনি যে একটা অর্ডার করছিলেন ওই অর্ডারটা আমি নিয়ে আসছিলাম। ভাইয়া, পেমেন্টটা কিন্তু অনলাইনে হয়ে গেছে। ম্যাডাম, সারাদিন ডিউটি করতে করতে আমার ফোনের তো চার্জ শেষ হয়ে গেছে, আপনি কি একটু চার্জে লাগিয়ে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই। ভাই, বাহিরে তো অনেক গরম পড়েছে, আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। না ম্যাডাম, প্রয়োজন নেই। ভাই, একটা কথা জিজ্ঞেস করি। জি ম্যাডাম, বলেন। আপনি এত গরমের মধ্যে মুখটা ঢেকে রেখেছেন কিসের জন্য? ম্যাডাম, বাইরে তো অনেক ধুলোবালি, যার কারণে মুখটা ঢেকে রেখেছি। হ্যাঁ, সেটা তো ভালো কথা। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ অবশ্যই। ম্যাডাম, আপনার মুখে এই দাগগুলো কিসের? কাজ করতে করতে 5 ক্লিপ খেয়ে ব্যথা পেয়েছি। ম্যাডাম, আপনাকে তো দেখে বোঝাচ্ছে না আপনি ব্যথা পেয়েছেন, বোঝাচ্ছে আপনাকে কেউ মেরেছে। এটা কিভাবে হয়েছে আমাকে একটু সত্যি করে বলবেন? দেখেন, বেশি কিছু না, আমি জাস্ট 5 স্লিপ করে পড়ে গেছিলাম তাই। আমাকে ভাই মনে করে কথাটা বলতে পারেন।
বললাম তো তেমন কিছু না, এটা জাস্ট পা স্লিপ করে পড়ে ব্যথা পেয়েছি। ভাইয়া, আপনি আমার যে দাগটা দেখছেন সেটা আসলে আমারই কর্মের ফল। ভাইয়া, আমি একজনকে ভালোবাসতাম, সেটা আমি আমার বাবা মাকে জানিয়েছিলাম, বাট কেউ মেনে নিইনি। তার জন্য আমি পালিয়ে বিয়ে করি। এখন এই অবস্থা। আমাকে সবাই বুঝিয়েছিল, আমার বাবা, আমার মা, আমার ভাই সবাই বুঝিয়েছিল, কিন্তু আমি বুঝিনি। আজ বুঝতে পারছি যে আমি একজন ভুল মানুষকে জীবন সঙ্গী করেছি। ভাই তুই? সবকিছু বাদ দে, চল তোকে এখন বাসায় নিয়ে যাবো। আমি এখনই মাকে ফোন দিচ্ছি। হ্যালো মা। হ্যাঁ, আমি ওই আমার বোনকে পেয়েছি, আমি বাসায় নিয়ে আসছি এখনই। হ্যাঁ ঠিক আছে, চলো বোন তোমাকে বাসায় নিয়ে যাই।